আমি ধাক্কা ধাক্কি বুঝি না। আমি জীবনভর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার এই ছোট্ট ওয়াজের জীবনে 21 বছর আমি ধাক্কা ধাক্কি বুঝি না। আমি এগুলি বুঝি না, সুন্নি কিতা ওয়াহাবি কিতা আমি কোনোটাই বুঝি না। আমি এখনো বুঝি না এটা কি কয়। আমি বুঝি আমার মহান আল্লাহ, আমি তার কথা মানতে হবে। আমি বুঝি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অনুসরণ করতে হবে। খালাস খালাস। একটা হিসাব আপনি বুঝাই দিতে হবে না? কি ভাবছেন আপনারা? এটা বলবেন, কতক্ষণ বলবেন? ঠেলাঠেলি করানোর দরকার কি? আপনি কইবেন না? কন্যাকন্যা করেন কীর্তেন, কার্য করেন কীর্তেন, চ্যালেঞ্জ করেন কীর্তেন। 5 লাখ টাকা চ্যালেঞ্জ, 5 লাখ টাকা গরিব দুঃখীরে না দিবে? কথা বলেন এখন। 5 লাখ টাকা বন্যার্থ মানুষেরা না দিবে? চ্যালেঞ্জ করেন কীর্তেন। আপনি বুঝাইয়া না কইবেন? হ্যাঁ, কন্যাকুন্নির দরকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, আর এরই মধ্যে তোমরা পৌঁছে গেলে একদিন আল মাকাবির, কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ কবরে আসলেই তোমাকে জানিয়ে দেব, বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলে কি। আইসো কবরে, কথা হবে কবর। আমি বুঝাই দেব। দুনিয়া আমি দিছি, আমি আল্লাহ হিসাব নেব। আমি দিয়েছি যা, আমি হিসাবও নেব তা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া একটা একটা রিজিকের, খাবারের একটা একটা লোকমা, পানির একটা একটা ঢোক, নিঃশ্বাসের একটা একটা নিঃশ্বাস, হার্টবিটের, হৃদয়ের প্রতিটা স্পন্দন, চোখের প্রতিটা পলক, এই কায়নাতের সমস্ত নিয়ামত যা তোমাকে আমি উপভোগ করতে দিয়েছি বান্দা, আমি একটা একটা জাররা জাররা, বিন্দু বিন্দু হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি জিজ্ঞেস করব বান্দা, জিজ্ঞেস করব। তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর এই ঢোক পানির হিসাবও কিয়ামতের দিন তুমি ওমরকে দিতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, ওমর 2টা খেজুর খেয়ে মালিকের কি শুকর আদায় করছে, 1 ঢোক পানি পান। হাই যুবক, কিশোর, নওজোয়ান, আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের সময় শেষ হয়েছে। তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, পড়ো নাই, যাদের কপালে একটা সেজদাও নাই, হায় নাফরমান, ওই মালিকের সামনে কেমনে বলবা? এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, ওই রবের সামনে আল্লাহ তো জিজ্ঞেস করবে, বান্দা আমি কি তোমাকে এই গোটা কায়নাত দিয়ে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটা বিছানার মতো বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখের ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি আলোকিত একটা ফকফকা দিন বানিয়ে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা প্রখর প্রজ্বলিত সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফল ফসল খাদ্য তোমার জন্য উৎপন্ন করি নাই? এই নাফরমান, এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? এখন উঠে যাও নাফরমান, এখন উঠে যাও। যারা নামাজ পড়েন না, এখন উঠে যান মিয়া, যান আপনি মিয়ান থেকে মিয়া,
এটা ভোটের ক্যাম্পেইন না, এটা ইলেকশনের ক্যাম্পেইন না, এটা নির্বাচনী জনসভা না যে আপনার একটা ভোট আমার খুব দরকার। না, আমি আবার ভোটের দরকার নাই, আমার আখিরাত দরকার। আখিরাত দরকার। জনপ্রিয়তা দিয়া কি হবে বলেন? আখিরাত। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, কথা বলে না, বলেন না? তো আমি এটা দিয়ে কিতা করুম? আমাকে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কবর রাজা মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন? কোনো লাভ নেই। না আমার কোনো লাভ, না আপনার কোনো লাভ। আখিরাতের কোনো ফায়দা তো নাই ভাইয়া। এই জন্য নওজোয়ান ভাই যারা নামাজ পড়ছো না, দোস্ত আমার, কেন পড়ছো না? কেন পড়ছো? কি ভাবছেন নিজেকে? এই বেনামাজি, কি ভাবেন নিজেকে? গাদ্দার। বেনামাজির চাইতে বড় গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই বেটা, আর কেউ নাই বেটা। যার কপালে সেজদা নাই, ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, অসভ্য গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও নাই। কোন জানোয়ার এই জন্য সেজদা করে না, ওই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বললে দিত। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই বেটা। তুমি জিজ্ঞেস করে দেখো, কুকুরের যদি জবান থাকতো, কুকুর বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বলছে এই জন্য আমি সেজদা দেই না। তোমাকে বলছে। আমার তো মনে হয় চাচা, যদি কুত্তার জবান থাকতো, বেনামাজি কি কুত্তায় ডাক দিয়ে বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই দেখ আমি দেই না, তোকে সেজদা দিতে বলছে তবুও তুমি দিলা না, অতএব এটা প্রমাণিত তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট। নাই তো তুমি জিজ্ঞাসা করো বেটা নাফরমান, কুকুরকে বলো, শুকরকে বলো, গরু ছাগলকে বলো। আর এই জন্য আল্লাহ বলছে, আমি এটা আগেই বলে রাখছি, বালহুম আবাল, বলছি কি না? আল্লাহ বলছে আমি তো আগেই বলে রাখছি, ও শুধু জানোয়ার না, ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা মানুষকে বলছে না জিনেরে কইছে? তো এই জন্য দোস্ত আমার, ওই 2-4 কলম পড়ালেখা, 2-4 কলম শুদ্ধ কথা, এটি সবাই পারে। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আসতে কোনো কষ্ট হয়নি তো আঙ্কেল? আঙ্কেল বসবেন, আঙ্কেল একটু ওয়েট করেন, এই সমস্ত শুদ্ধ কথা এটি আমরাও পেতেন। এটি তেমন কোনো আশ্চর্য কিছু। মালিকের সেজদা যার কপালে নাই, ও বেয়াদব। আল্লাহকে যে সেজদা করে না, ও অসভ্য, 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 ও ভদ্র না। রবের গোলামি যে করে না, মালিক যে ছেলে না, শব্দে ভদ্র হয় না, আখলাকে ভদ্র হয়, চরিত্রে ভদ্র হয়, শব্দ উচ্চারণ দিয়ে না। অতএব আমি স্পষ্ট আপনাদের অভিভাবক শ্রেণীকে বললাম, তালেবে ইলম ভাই, তোমরা যারা মাদ্রাসার ছাত্র, দোস্ত আমার, তোমাদের কাছে আমার একটাই ওসিয়ত, আমার কোনো কথা নাই, প্রতিটা মাদ্রাসায় পড়ুয়া তালেবে ইলম, এই বন্ধু তোমাদের ঘরের মানুষ, আমিও এক তালেবে ইলম, দোস্ত আমার তালেবে ইলম, এই আমাদের ছেলেরা, তোমরা উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ প্রদীপ। তোমরা মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়ারা যদি পিছলা খাও, আব্বা এ জাতি আর পথ পাবে না। উম্মতের শেষ চেরাগ। অতএব আমি একটা অনুরোধ করি, আমার ছেলেকে আমি যেটা প্রতিবার বলি, মাদ্রাসার তালেবে ইলম আমি তোমাদেরকেও বলি, ভাই তোমার চারিদিকে যদি এই সমাজের তোমার বয়সী যদি 1 লক্ষ ছেলের হাতেও একটা একটা বড় মোবাইল থাকে, তুমি আল্লাহর দিকে চাইয়া, আখিরাতের দিকে তাকাইয়া, আগামীর লাখো মানুষকে তুমি আল্লাহর দিকে ডাকবা, এই কথা ভাইবা, তুমি ওই মোবাইল ধইরো না, তুমি ওই মোবাইল দেখো না, তুমি নারী দেখো না, তুমি নাটক সিনেমা দেখো না। আগামী দিন ইনশাআল্লাহ তোমাদের হাতে হাজারো লাখো মানুষ আলোর পথ পাবে ইনশাআল্লাহ। মোবাইলের আসক্ত জীবন,
শেষ পর্যন্ত অকর্মণ্য অপদার্থ ছাড়া আর কিছু বানায়। এক হলো মোবাইল প্রয়োজন, আর এক হলো আসক্তি। এক কথা, প্রয়োজন চাকরি, ব্যবসা, বিদেশ, পড়ালেখা, যে কোনো কাজে বড় মোবাইলের প্রয়োজন আছে। হ্যাঁ, আমিও স্বীকার করি প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু আসক্তি মানে হলো রাত নাই দিন নাই। হ্যাঁ, তুমি তালেবে শিক্ষার্থী, তোমরা স্কুল পড়ুয়া ছেলে, তুমিও যদি বলো যে হুজুর বড় মোবাইলে আমাদের অনেক পড়ালেখার কাজ হয়, আমিও বলি বাকি প্রশ্ন আমার রাত 12টার থেকে সকাল 8টা পর্যন্ত পড়ালেখার কি কাজ করো তুমি এটা দিয়া? আমরা বুঝি না, আমরা সিরা খাই। হ্যাঁ, তুমি ভাত খাও আর আমরা বোধহয় বন খাই। হ্যাঁ, আমগরে বুঝাও, আমরা বুঝি না। রাত 12টার পরে তুমি কি করো? মোবাইল দরজা বন্ধ করলা কা? কানে ইয়ারফোন লাগাইলা কা? নর্তকী দেখো কেন? উলঙ্গ ছবি দেখো কেন? অস্থির নাচ দেখো কেন? কিসের কাছে হেরে গেলা নওজোয়ান? লজ্জাস্থানের কাছে হেরে গেলা। এই নারী ছবি, এই নাচ, এই গান, এই গায়িকা, এই গানের আসর, এই নৃত্য, এই বেহায়া নারীর হাঁটা, এই বেপর্দা নারীর মোবাইলের অশ্লীলতা, এই সব কিছুর ক্ষেত্রে তোমার একটা জিনিসের চাহিদা, সেটা হলো লজ্জাস্থানের চাহিদা। তুমি এত বড় কাপুরুষ, একটা লজ্জাস্থানের চাহিদার কাছে তুমি হেরে গেলা, হেরে গেল। একজন মানুষকে আল্লাহ তাআলা শুধু পেশাবের রাস্তার লেগে বানাইছে না, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য আল্লাহ আমাদেরকে বানায়। রব বলছেন, বান্দা আমার গোটা কায়নাত আমি চাইলে যেটা ইচ্ছা আমি কুন বললে হয়ে যায়। আমি এমন মালিক, যে মালিক যদি বলি কুন হও তো তাহলেই হয়ে যায়। কিন্তু আমি যে মালিক কুন বললে বানাইতে পারি, আমি সেকেন্ডের মধ্যে বানাইতে পারি, আমি মুহূর্তের মধ্যে বানাইতে পারি, সেই আমি মালিক। তোমার মতো মানুষ বানাইতে গিয়া সেকেন্ড ব্যবহার করি নাই, ঘন্টা ব্যবহার করি নাই। বান্দা, মায়ের অন্ধকার জরায়ুতে টানা আমি আল্লাহ 9টা মাস আমি আল্লাহ অন্ধকার জরায়ুতে নিজের কুদরতি হাতে, আমার হাতে আমি চোখ লাগাইছি, কান লাগাইছি, আমি সারা দেহ আমি আল্লাহ সাজাইছি। বান্দা, বড় যত্নের সাজ আমার, আমার হাতে গড়া তুমি। আমি তোমারে খামখেয়ালির জন্য বানাই নাই। আমি তোমারে খামখেয়ালির জন্য বানাই নাই। নাই তো আমি তোমারে বানাইতে গিয়া 9 মাস লাগাইলাম কেন? বলে আল্লাহ বলেন, আমি 7টি ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা কঙ্কাল, 6 নাম্বার প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক, চোখ, কান, হাত, পাও বানিয়ে গোশত দিয়ে শরীর গঠন, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে আনছি। এই পুরা প্রসেসিংটা করতে গিয়ে বান্দা কতদিন লাগছে এই সৃষ্টির কেউ জানে না, আমি একা জানি। মাটিতে রাখছি কতদিন তোমাকে কেউ জানে না, আমি জানি। খাবারের মধ্যে রাখছি কতদিন কেউ জানে না, আমি জানি। বাবার বীর্যে রাখছি কতদিন কেউ জানে না, আমি জানি। মায়ের জরায়ুতে ঠিক কতদিন রাখছি আর কেউ জানে না, আমি জানি। আমি আল্লাহ তোমারে বড় বেশি যত্ন করে, তিল তিল করে, খুব বেশি পরিমাণে আদর করে রে বান্দা আমি তোমারে বানাইছি। এমন মজার, এমন মহব্বতের বানানো আমার, তুমি আমারে সেজদা দিবা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো মেহেরবান দয়ালু এমন রব, এমন পালন কর্তা থেকে কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক কেমনে ভুলে গেলা বান্দা? যে বন্ধুর পিছনে ঘুরছো বলো না বান্দা গত 1 মাসে সেই বন্ধু তোমারে কতটুকু কি খাওয়াইলো? যেই নারীর পিছনে তুমি জীবন শেষ করছো বান্দা, মোবাইলের ওই নর্তকী তোমার এই পর্যন্ত কয়টা চাহিদা পূরণ করলো?
যেই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি এক ওয়াক্ত সেজদা দাও না, একটা নামাজও পড়ো না বান্দা, ও তোমারে কি দিল আর আমি কি দিলাম? এত বড় আসমান ও জমিন, তোমার দেহের প্রতিটা অস্তিত্ব আমি আল্লাহ দিলাম। মা গার্রাকা, কে তোমাকে ধোকা দিল? আমারে কেন ছেড়ে দিলা বান্দা? বলো না বাপ। অতএব কিশোর ভাই, নওজোয়ান, দাঁড়িয়ে আছো, বসে আছো, নওজোয়ান, রহম করো বাপ। এই পৃথিবী পাপীকে মনে রাখেন। এ নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, এই সমস্ত বাটফার সিটাররে পৃথিবী মনে রাখে, শ্রদ্ধার সাথে কোনোদিনও স্মরণ করে। পাপীকে কেউ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবার কই কথা, এটা মনে রাখেন, প্রয়োজনে লিখকে রাখেন। পাপীকে কেউ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ বলে সুদখোর। কোন ঘুষখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, বলে ঘুষখোর। কোন মদখোর, নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। তোর কপালে আর ইজ্জতের কোন শব্দ জুটবে না রে বাপ। জুয়ারিকে মানুষ জুয়ারি বলে, জুয়া খেলে যে জুয়ারি। ব্যভিচারীকে মানুষ লম্পট বলে, ব্যভিচারী বলে, জিনাকার বলে, চরিত্রহীন বলে। বেপর্দা বেহায়া নারীকে মানুষ বেহায়া নারী বলে, বেপর্দা নারী বলে। এজন্য আমার সাফ কথা, কেন আল্লাহকে ছেড়ে দিলাম আমরা? বলেন, বাবাও কেন ভুলে গেলেন ছেলের আখেরাত? ছেলেও কেন ভুলে গেল নিজের আখেরাত? স্বামী কেন ভুলে গেল স্ত্রীর আখেরাত? স্ত্রী কেন ভুলে গেল নিজের আখেরাত? মা কেন ভুলে গেল ছেলের আখেরাত? ছেলেই কেন ভুলে গেল ছেলের আখেরাত? এমন হলো কেন? এমন হলো কেন? বাপ মাও কয় খাইয়া ফুইরা ভালো আছে, জিফুতেও কয় খাইয়া ফুইরা ভালো আছে। মুসলমানের জিন্দিগির হিসাব কিতাব এটাই যে খাইয়া পড়া বুঝি ভালো আছে, এর দূরে কথা। এর নাম মুসলমান, তো খাইয়া ফুইরা কাফেররা ভালো নাই। কথা বলে না কেন? আমাদের চাইতে বেশি খায় না দুনিয়া, আমাদের চাইতে বেঈমান বেশি ভোগ করে না, আমরা বেশি ভোগ করি। তো ইউরোপ আমেরিকার মধ্যে আমাদের দেশের এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকাতে তো এগুলাতে ছাগলও ফালে না। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে তো শুকর পালে, যেখানে শুকর, ওইটাও তো সেন্ট্রাল এসি, সেন্ট্রাল। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। আমি উনারে নিজে জিগাইছি, আপনি অস্ট্রেলিয়া কিটা করেন? উনি আমারে বলছে, হুজুর আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। বুঝেন না কথা? হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার খেতে। কয় যে কোম্পানির এত 1000 একর প্রজেক্ট, এগুলা এমনি সার দেওয়ার কি নাই, সিস্টেম নাই। হেলিকপ্টার দিয়ে কি দিতে হয়? খেতে সার দেয়। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই নির্বাচনের পরে। এই সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত আপনারা অটো সিএনজি চলবেন। ইনশাল্লাহ আশা করা যায় রমজানের পরেই অথবা রমজানেই হয়তো আমরা সবাই হেলিকপ্টার দিয়ে সার দিব, দেখবেন। কত আর কত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর 3টা মাস কষ্ট করে। তো বলেন, দুনিয়া আমাদের ওই সমান হবে কখন? আমাদের দেশের এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের বিল্ডিং যদি 30 তালা হয়, 30 নম্বর তালার বিল্ডিং ছাদ যেদিন ঢালাই দিবেন, খোদার কসম সেদিন আপনি ইউরোপ আমেরিকায় খবর নিবেন এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার ঢালা দিছে। দুনিয়া হবে না রে বাপ। বেঈমানের দুনিয়া আর মোমেনের দুনিয়া সমান হবে না রে আব্বা। এটা তো আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, মোমেন আমি আখিরাত দেব তোমাকে। একদিকে শুধু চাইবা জান্নাতে, একটা নিয়ামত দেখবা,
70 বছর দুনিয়ার সব ভুইলা এক নয়নেই চোখ ঠান্ডা হয়ে যাবে। তবে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। দোস্ত, তুমি যদি বাংলা বইয়ের কথা বিশ্বাস করতে পারো, আমি কোরআনের কথা বিশ্বাস করব না কেন? তুমি বন্ধু যদি পদার্থ বিজ্ঞানের উপরে এত আস্থা রাখতে পারো, আমি রবের কালামের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, তুমি বন্ধু যদি জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞানের কথার উপরে এত বিশ্বাস করতে পারো, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছরে আপনজন দুশ্মন বন্ধু শত্রু, যার জীবন যার ঘন্টা মিনিট সেকেন্ড, যার জীবনের বিন্দু বিন্দু সেকেন্ড সেকেন্ড কোটি কোটি বার পরীক্ষা করেছে যেই বন্ধুর জীবন, সেই বন্ধু মদিনার বন্ধু আমার রাসূলের কথায় আমি বিশ্বাস করব না কেন? বলো না বাপ। বাংলা বইয়ের চাইতে নবীর কথা দামি না? অঙ্ক বইয়ের চাইতে নবীর কথা দামি না? ইংরেজি বইয়ের চাইতে নবীর কথা দামি না? পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞানের চাইতে নবীর কথা দামি না? হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথার চাইতে রাসূলের কথা দামি না? আমি এটা মানবো না কেন? আপনি বলেন হুজুররা বলে কি জানে কি? আপনি গীতা জানেন? আপনি কন্যা আপনি বলেন, আমিও বলি। আমি তো প্রতি শব্দ বললাম। আমার এক হাফেজে কোরআন দ্বারাক এখানে, ওই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা পর্যন্ত বলা শেষ করলে এক শব্দ মাখলুকের না, প্রতি শব্দ সে রবের কালাম বলছে। তোমার বাংলা বই থেকে তুমি কও, কথা বলে না কেন? তোমার জেনারেল বই থেকে তুমি কও। এই কথার মধ্যে অযৌক্তিক কিছু নাই, ওই কথার মধ্যে যৌক্তিক অযৌক্তিক মিশ্রণ আছে। বাংলা বই, ইংরেজি বই, পৃথিবীর সব বই, বাকি জেনারেল শিক্ষার মানুষের রচিত বইয়ের মধ্যে যে কোনো রকম ওইটার মধ্যে ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার কি আছে? মিশ্রণ আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা যেমন ভালো কথা। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, এটা বেহুদা কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা যেমন ভালো কথা। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, এটা ফালতু কথা। আম পাতা জোড়া জোড়া না, আলগা আলগা। আপনি দেখেন, এখন দেখেন, আপনি দেখেন আম পাতা জোড়া 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 জোড়াতে লাগিয়ে থাই দিলে এটা কিরিম কিরিম বনের মতো দুইটা বাটার বন, এটা না মাঝখান দিয়ে কাটছে, ক্রিম দিছে জোড়া জোড়া। আগে ছিল আমাগো ছোটবেলায় দেখছি পাইনাপেল বিস্কুট ছিল একটা, এই দুইটা বিস্কুটের মাঝখান দিয়ে ক্রিম দিলে দিয়ে একসাথে লাগানো, এটা না জোড়া জোড়া। এটা পাইনাপেল বিস্কুটের না জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া। বেটা কবি, তুই যদি আমার লগে থাকতা বুঝতা, তোমার সোজা করে লাইলাম বলে তারের মতো কি লেখছে। মারবো চাবুক চড়বো ঘোড়া কিতা? বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির সাথে ঘোড়ার কোনো সম্পর্ক নাই। এনে বলবে যে অটো সিএনজি, এটা না বলবে। কথাটা বোঝেন নাই? মারবো চাবুক চড়বো কিতা এটা লিখলে হইলো, হ্যাঁ এটা মিলাই দিলে হইলো। স্যারে বলে দিছে ছাত্রকে শেষ শব্দ মিললে কবিতা হয়। ছাত্র বলছে জি স্যার এটাই তো নিয়ম না? বলছে হয় এটাই, শেষ শব্দ মিলাইবা। ছাত্র পরের দিন কবিতা লিখে আনছে, স্যার আমি একটা কবিতা লিখছি, শেষের শব্দ মিলাই আনছে। স্যারে দেখছে লিখছে, কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। অসাধারণ মিলছে তো, রাতি এবং কি হাতি মিলছে কিনা শেষ। স্যারে বলছে ইন্না লিল্লাহ, মিলছে তো ঠিক আছে আব্বা, কিন্তু কিতা লিখছো এটা? কি সমস্যা স্যার? হাতি উড়ে কেমনে? স্যার সেটা তো আমার বিষয় না, হাতি উঠতে পারে বা না পারে সেটা হাতির বিষয়, কিন্তু আমার বিষয় ছিল বিষয় শব্দ মিলানো। আমি মিলাই দিছি রাতি এবং হাতি, হাতি না উঠতে পারলে এটা তার ত্রুটি, এটা তো আমার সমস্যা। তাইলে দুনিয়ার সমস্ত পড়ার মধ্যে অযৌক্তিকতা আছে কিনা বলেন না কেন? আমি সব অযৌক্তিক বলি নাই, কথা বোঝেন নাই? আমি বলছি মিশ্রণ, মিশ্রণ ভালো মন্দের কি মিশ্রণ।
ভালো মন্দের, যৌক্তিক অযৌক্তিক কথার মিশ্রণ উভয় আছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে অপ্রয়োজনীয় কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জীবনীর মধ্যে এক সেকেন্ড মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের কোন সেকেন্ডের উপরে আল্লাহ বলছে, এই পৃথিবীবাসী আমি কসম করলাম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম করে বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি বন্ধুর 63 বছর আমি আল্লাহ নিজের হাতে সাজায় দিছি আপনার আখলাক, আপনার আচরণ, আপনার শব্দ, আপনার উচ্চারণ, আপনার দিল, আপনার জবান, আপনার চুল, আপনার চেহারা, আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার ঘুম, আপনার জেগে থাকা, আমি আল্লাহ নিজের হাতে সাজাইছি বন্ধু, নিজের হাতে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আমি কসম করে বললাম আপনি বন্ধুর আখলাক আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে সাজিয়েছি। আল্লাহ বলে, পৃথিবীবাসী বন্ধুকে আমি পেশ করলাম পৃথিবীতে, আমি আল্লাহ তাকে পাঠাইলাম, আমি তার সব কিছু সাজিয়ে দিলাম। এবার আপনজন দুশ্মন সবার সামনে খুলে দিলাম, যাও প্রত্যেকে দেখো আমার বন্ধুর রাত দিন সকাল দুপুর হাসি আনন্দ উচ্চারণ, ঘর সংসার বাজার ব্যবসা, রাত দিনের কোন কর্মকাণ্ডে এক বিন্দু কোন কলমের লাল দাগ বসাইতে পারো কিনা দেখো। পারছিনি কেউ? 1450 বছরে কেউ পারছি কিনা বলেন? 1.25 লক্ষের উপরে সাহাবী রাত্র দিন নবীকে দেখছে, কেউ রাতে, কেউ দিনে, কেউ রাস্তায়, কেউ বাজারে, কেউ জিহাদে, কেউ চুল খোলা দেখছে নবীকে, কেউ চুল মাথা ঢাকা দেখছে, কেউ চাদর পরা দেখছে, কেউ চাদর খোলা দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দাঁড়িয়ে দেখছে, কেউ বসা অবস্থায় দেখছে, কখনো হাসতেছে দেখছে, কখনো কাঁদতেছে দেখছে, কখনো হাত উঠাইছে, কখনো হাত নামাইছে, বগলের নিচের অবস্থা পর্যন্ত দেখছে, বুকের পশম দেখছে, দাড়ি মুবারক দেখছে, চুল দেখছে, মোষ দেখছে, নাক দেখছে, চোখ দেখছে, কথা দেখছে, বাথরুমে ঢুকতে দেখছে, বের হইতে দেখছে, ঘুমাইতে দেখছে, উঠতে দেখছে। খোদার কসম সাহাবায়ে কেরাম বলছে, যত হাজার বার লক্ষ বার এই বন্ধুকে দেখছি ততবারই দেখছি, প্রত্যেকবারে মনে হয়েছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না, এমন হাসি আর কারো হাসি হয় না, এমন সুন্দর কান্না আর কারো কান্না হয় না, এমন সুন্দর কথা আর কারো হয় না, এমন সুন্দর চুপ থাকা আর কারো হয় না। হাই মুসলমান, কাকে ছেড়ে দিলা বাপ? কাকে ছেড়ে? রব তার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিছিলেন আমাদেরকে, আমরা তাকে প্রত্যাখ্যান করি। কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে যুবক ভাই তোমরা মুশরিকের মতো চুল রাখো? এই সামনে যাদের চুল বড়, ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সেলুনের এই বিশ্রী কাটিং, এগুলো তো বেঈমানের কাটিং, এগুলো তো মুশরিকের কাটিং, কোন ইহুদির কাটিং, কোন খ্রিস্টানের কাটিং, কোন হিন্দু বৌদ্ধের কাটিং, কোন মুশরিক বেঈমানের কাটিং। তোমার রক্তে ঈমান নাই, তোমার কোনো আত্মমর্যাদা নাই। এই যুবক, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার জন্য কেউ 23 বছর কাঁদে নাই, মদিনার ওই বন্ধুর কথা তুমি শোনো নাই, যিনি আমার জন্য তোমার জন্য 23 বছর কাঁদছেন, সারা রাত কাঁদছেন, সারা রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আমার রাসূলকে আমি দেখছি এশার নামাজের পরে দাঁড়াইছে ফজরের আজানের পূর্ব পর্যন্ত, এক দাঁড়ানোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে আমি দেখছি নবীজির পা মোবারক বারবার ফুলে গেছে। তাকে পছন্দ হলো না বাপ? তাকে পছন্দ হলো না? হ্যাঁ, মিসওয়াক করতে কখনোই মনে থাকে না, ব্রাশ করতে কখনোই ভুল হয় না, দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না, ডাইনিং টেবিলে বসতে কখনোই ভুল হয় না।
টিস্যু পেপার, টয়লেট পেপার ব্যবহার করতে অধিকাংশই মনে থাকে না। সাবান দিয়ে হাত ধুইতে ভুল হয় না কেন? ওইগুলা বলছে টেলিভিশনওয়ালা, অ্যাডভার্টাইজের নর্তকী। দুনিয়ার কোন ব্যক্তি মিসওয়াক করতে বলছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দস্তরখান বিছাইতে বলছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ছেড়ে দিলেন সুন্নাত? কেন মনে থাকে না বাপ? কেমনে দাঁড়াইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন কিভাবে? কি মনে করেন? এই আব্বা, আমি ধাক্কা ধাক্কি বুঝি না। আমি জীবনভর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার এই ছোট্ট ওয়াজের জীবনে 21 বছর আমি ধাক্কা ধাক্কি বুঝি না। আমি বুঝি না সুন্নি কিতা ওয়াহাবি কিতা, আমি কোনোটাই বুঝি না। আমি এখনো বুঝি না এটা কি কয়। আমি বুঝি আমার মহান আল্লাহ, আমি তার কথা মানতে হবে। আমি বুঝি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অনুসরণ করতে হবে। খালাস খালাস। একটা হিসাব আপনি বুঝাই দিতে হবে না? কি ভাবছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন 100 বার, 100%, কিন্তু সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল দেখাইতে হইব না। আপনি বিড়ি খাইতে খাইতে 60 বছর পর্যন্ত হাসরের ময়দানে নবীর সামনে যাইবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই উম্মত, যেই উম্মত আপনাকে ভালোবাসতাম এবং মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট ছাড়ি নাই। আপনি আমার জন্য সুপারিশ করলে জান্নাত দেওয়ার জন্য আমি আসছি। নবী বলবেন, হ্যাঁ অবশ্যই তোমার জন্যই তো আমি দাঁড়ায় আছি। যাও ভিতরে ঢোকো, বেশ তো যাও যাও যাও। ফেরেশতা আপেল মালটা কাটটা বইয়া রইছে। হ্যাঁ খামখেয়ালি। 30 বছর 60 বছর এক টানা সুদ খাইলেন, আর নবী আপনাকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন। এটাই তো সুপারিশ না? আপনার বিবেকে এটা বলে তো নাকি? 60 বছর বয়সেও টেলিভিশনে নাটক দেখলেন, সিনেমা দেখলেন, নর্তকীর নাচ দেখলেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দেবে। এটাই তো আপনার বুঝে ধরছে না? 365 দিনে খোদার 1 বছর পার হয়ে গেল। যুবক, কোনদিন ফজরের নামাজ পড়লা না, তুমি তোমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা দেখবেন, আর যখন দেখবেন আনিসুর রহমান 30 বছর সুদ খাইছে, আনিসুর রহমান বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আনিসুর রহমান মৃত্যু পর্যন্ত কথায় কথায় গালি দিত, আনিসুর রহমান মৃত্যু পর্যন্ত উপার্জন করতে গিয়ে ওজনে কম দিত, হারাম খাইতো। আল্লাহর নবী বলবেন, উম্মত, এটা তোমার আমলনামা? তুমি আমার উম্মত, আমি আখিরি নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা কি দেখাইলা? আল্লাহর নবী বলবেন, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী বলবেন, উম্মত, আমার তায়েফের রক্তের কথা তুমি ভুলে গেলা? আমার তায়েফের রক্তের এই বিনিময়, আমার উহুদের দান দান শহীদ করা রক্তের এই বিনিময়, আমি 14 দিন পেটের ক্ষুধায় আমি 2টা পাথর ভাঙছিলাম, এর বিনিময় এটা? আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলাম, আমার 2টা পা ফুলে ফুলে গেছে, এর বিনিময় এটা? কোন বাবা যদি কোনো ছেলেকে চিটাগং ইউনিভার্সিটিতে পড়ায়, গত 6টা বছর যে বাবা রক্ত পানি করে একটা টাকা জমাইয়া না খাইয়া ছেলের মাসে মাসে 10,000 টাকার প্রয়োজন পূরণ করে দিছে, 6 বছর পরে পরীক্ষার রেজাল্টে যদি আসে ফেল, ওই বাবা কি বলবে না যে ফুত, এই আমার সারা 6 বছরের কষ্টের বিনিময়? আমি আজকে 16 বছর ফুট বিদেশ করলাম, আমার একটা টাকার পিছনে আমার ঘাম জড়িয়ে আছে, এর বিনিময় দিলা এটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা দেখবে না? কথা বলেন না কেন? বলো না ভাইয়া। তো তুমি কেমনে দাঁড়াইবা?
ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই দোস্ত আমার, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, একবারই বললাম বাপ, আমি প্রতিদিন একবারের নিয়তেই বয়ান করি। আমার একটা নিয়ত এটা যে আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আমি একবারই বললাম। আমার কিশোর ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ কোরআনে নবীকে বলছে, বন্ধু ভাবেন তো সেই কথাটা যেদিন প্রত্যেক নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতকে পেশ করা হবে, ওই নবীর উম্মতের আমলনামা খোলা হবে, এবং আপনি নবীকেও সামনে রেখে আপনার উম্মতের একটা একটা আমলনামা আমি আল্লাহ খোলাবো, আপনি সামনে থাকবেন, আপনি দেখবেন। আল্লাহর কসম বাপ, রব্বে কাবার কসম, আমি নিজে হাদিসে পড়ছি, রিয়াজুস সালিহিন ইমাম নববী রাহমাতুল্লাহর কিতাবে আছে, আল্লাহ নবীর এই কথাইটা, এই কথা, এই আয়াত সূরা নিসা কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত। এটা এই আয়াত যখন নবীজির সামনে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন তেলাওয়াত করছিলেন নবীর সামনে, এই কথাইটা যখন পড়ছে যে আল্লাহ বলছে, বন্ধু সব নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা খোলা হবে, আপনাকেও সামনে রাখা হবে, আপনার উম্মতের আমলনামার সময় তখন কেমন হবে? ফাকাইফা, পরিস্থিতিটা কেমন হবে বন্ধু? আপনি বলেন, আপনি বলেন। খোদার কসম, আল্লাহ নবী যখন এই আয়াত পড়ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি বলছে, হাসবুকাল আন, ইবনে মাসউদ থামো, আর পড়ো না, রাখো রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম, আমি আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখি, ফাইজা আইনাহু তাযরিফান, নবী তখন উম্মতের ভাবনায় অঝরে কাঁদতেছেন, হায় আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে। উঠাও আব্বা, ছবি উঠাও, ছবি উঠাও, এই বাপ উঠাও, ছবি উঠাও, আরো কাছে আসো, আরো কাছে আও, এ নাই উঠাও, উঠাও না বাপ, আখেরাত লাগবে না, এনেই উঠাও। নবীজি তখন ভাবতেছিলেন এই কথা যে হায়, ইজা আইনাহু তাযরিফান, কাঁদতেছিলেন নবীজি, অঝরে কাঁদতেছিলেন। ইবনে মাসউদ বলেন, কোরআনের এই আয়াত শুনে নবী কাঁদতেছিলেন যে আহা, আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার বড় মাথাটা যদি ছোট করে দেয়, আল্লাহ যদি একটাবার বলে, বন্ধু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতের এটা আমলনামা, বলেন না আঙ্কেল কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রিয় বাপ, প্রিয় নওজোয়ান, তুমি অপমানিত করে জান্নাতে যাইবা? হ্যাঁ, খামখেয়ালি এটা। ধোকা খাবেন না, ধোকা খাবেন না। পুরা জিন্দেগি, পুরা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত বুঝাই দিতাম। খামখেয়ালি করেন, খামখেয়ালি, কেউ কারো টানাটানির দরকার নেই। আমি তো একদম মুক্ত কণ্ঠে বলি, সারা দেশের আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, এই আল্লাহর ওলি, আপনি আপনার খানকা নিয়ে থাকেন, আপনি আপনার অনুসারী নিয়ে থাকেন, আপনারা আপনাদের দরবার নিয়ে থাকেন, কোন আপত্তি নাই। শুধু আপনার অনুসারীকে, মুরিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ থেকে বিমুখ করেন না, তারে ধোঁকা দিয়েন না, তারে ধোঁকা দিয়েন না, তারে ধোঁকা দিয়েন না। নিজের কতটা খাবারের জন্য, নিজের একটা বিল্ডিং এর জন্য, দুনিয়ার জন্য কোন অনুসারীকে, কোন মুরিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ থেকে মাহরুম করবেন না। ভালোবাসার নামে ধোঁকা দিয়েন না। নবীর ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে হয়, অনুসরণ বিহীন, ইত্তেবা বিহীন, আনুগত্য বিহীন খোদার কসম ভালোবাসা হয় না, হয় না, হয় না, হয় না, এটা হতে পারে না। অনুসরণ বিহীন রাসূলুল্লাহর ভালোবাসা হয় না, এটা ধোঁকা, 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 ধোঁকা। এটা সুন্নাত বুঝাই দিতে হবে বেটা। আমনে জায়গার থাকেন, আপনি ওর সবের মুরিদ বানাইয়া ফিকাফে বইরা আমি কুমিল্লা নিমু, হ্যাঁ আমার আর কাম নাই, আমি নমস্কারই করতাম, আইসি কিতাম, আমার কাম নাই, আমার কুমিল্লা মানুষের অভাব পড়ছে মিয়া। হ্যাঁ, কথা বলেন না কেন?
আমি এই জন্য আসছি নাকি তা যে ভাই আপনারা সবাই 30 জন করে করে এক একটা পিকআপে ওঠেন, আল্লাহর রহমতে এখনই আমাদের গাড়ি আশা করি ছেড়ে দিব একটার ভিতরে। এই নি কথা বলে না কেন? তো এর টানাটানির কি আছে? কিন্তু ধোকা দিবেন কেন? নিজ নিজ অনুসারী আপনি বোঝেন না? আপনার অনুসারী যে সুন্নাত মানে না, আপনার এই কেমন অনুসারী 30 বছরে আল্লাহর কোরআনটা শুদ্ধ পড়তে পারে না? এ আপনার মুরিদ না? এই আপনার কেমন মুরিদ? আপনার 60 বছরের মুরিদ এখনো বিড়ি সিগারেট খায়, কথা বলে না কেন? এখনো মিসওয়াক করতে শিখে নাই। মিসওয়াক এটা কওমি মাদ্রাসার হুজুর গো আমল নাকি? কথা বলেন না কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি হুজুর গো সুন্নাত? তো তাইলে না হেরা করছে দেখে আপনি করতেন না, এটা তো কথা না। এরাও তো ফাঙ্গাস খায়, আপনিও তো ফাঙ্গাস খান। এরাও তো তেলাপিয়া মাছ কিনে, আপনিও তো কিনেন। অতএব বিভাজনের কি দরকার? সকলেই যার যার জায়গায় নিজ নিজ অনুসারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে তোলেন, আল্লাহকে চিনান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার বাপ কোনোভাবেই আখিরাত নিয়ে ধোঁকা খাবেন না দোস্ত। দুনিয়া চলে যায়, কাইতেলেও দুনিয়া শেষ, শীতেলেও দুনিয়া শেষ। প্রতি রাত ভোর হয়ে যাবে আব্বা, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। সুখের দুনিয়া শেষ হবে, দুঃখের দুনিয়াও শেষ হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে। সুখে যদি 900 বছরও কাটায় তবুও মরণ হবে, দুঃখে যদি 900 বছরও কাটায় মরণ হবে। তো ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে সত্য সত্য বান্দা মৃত্যুর যন্ত্রণা আসবে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে বান্দা শোনো না, কোন নাফরমান পাপী বান্দা যখন মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল নাফরমানের রুহু ধরে যখন টান দেয়, তখন রুহুটা তৎক্ষণাৎ বের হয় না, বরং কণ্ঠনালী, এই হুলকুম কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যায়। নাফরমান তখন ছটফট করতে থাকে মৃত্যুর যন্ত্রণায়। আল্লাহ বলেন চারিদিকে আত্মীয় স্বজন তো তোমরা দেখেই থাকো। ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা তো চারদিকে দেখছো তোমাদের লোকটা ছটফট করছে, মৃত্যুর যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা শোনো, এখন তো আমিও এখানে আছি, যদিও তোমরা দেখছো না, আমিও তো আছি, তোমরা আত্মীয়রাও আছো, আর লোকটা তো তোমাদেরই। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এতদিনের নাফরমানি করে করে ভেবেছিলে আখিরাত হবে না, কবর হবে না, মৃত্যুর পরে আর উঠতে হবে না। যদি এটাই ঠিক হয়ে থাকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথাই সত্য হয়, তোমাদের এই মুমূর্ষু লোকটার রুহুটা কণ্ঠনালী থেকে তার আগের জায়গায় ফিরিয়ে দাও না। দেও না বান্দা, তোর আব্বারে দে ফিরাইয়া, তোর দাদারে ফিরিয়ে দে, তোর চাচারে নাফরমান ফিরিয়ে দে। আমি আল্লাহ আছি, তুইও আছো, দেখি না কার ক্ষমতা কার্যকর হয়। আমি এখন নিয়ে যাব, তুই রাইখা দে। কথা বলে না? হ্যাঁ পারবে তো? আল্লাহ চ্যালেঞ্জ করছে। কোন সূরা? সূরা ওয়াকিয়া। আল্লাহ বলছে আমি চ্যালেঞ্জ করলাম, দে বেটা বল, আমি এখন নিয়ে যাব তোর আব্বারে,
তুই রাখ। আমি তোর চাচাকে এখন নিয়ে যাব, তুই রাখ। তোর না অনেক ক্ষমতা, তোর না 6 তলা বিল্ডিং, তোর না 100 কোটি টাকার মালিক, ফোলান খবর দিস না গা, কথা বলে না কেন? ফোলান ডাকস না কেন? ওকে স্টিকটি কহি সাফাতি রামদা আনস না কেন? পুবাই এলা সব, হ্যাঁ কারে কো পাইব? কথা বলেন না। ফেরাইতে পারবে কেউ? কি সাংঘাতিক কথা! আল্লাহ তার যেও না, দাও না ফিরাইয়া, আমি নেব, তুমি টানো। তুমি দেখো না, আমার কথা শেষ, অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক বেশি মহব্বত দেখলাম, অনেক সাথী দাঁড়ায়া বসে শুনলেন, এই জন্য বেশি বলে ফেলছি, নাইলে এতক্ষণ বলার ইচ্ছা ছিল না। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমারও মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, ধোঁকা খাইও না ভাই, আমার হাত জোর করে বলি, আলহামদুলিল্লাহ আমরা ইনসাফের সাথে এখনো আমরা 1000 বার এটা বলতে চাই, এই পৃথিবীতে আমরা প্রমাণ হয়েছে আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমাদের আসলাফ ও আকাবির সেই 1866 সালে 30শে মে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়ে আজকে 159 বছর, এই 2026 সাল আসলে 160 বছর হবে। এই 160 বছরের পৃথিবীতে উলামায়ে দেওবন্দ প্রমাণ করেছে আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর আল্লাহর এই জমিনে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করলাম, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের খেদমত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, পৃথিবীর প্রতি প্রান্তে উলামায়ে দেওবন্দের খেদমত আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। 160 বছরের ইতিহাসে প্রমাণ ইনশাআল্লাহ। পৃথিবীতে যেখানে 3 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য সূর্য ডুবে আবার উঠে যায়, সেখানেও উলামায়ে দেওবন্দের খেদমত। আমার সাথী একসাথে পড়ালেখা করছি এক মাদ্রাসায়, কুমিল্লা রানীর বাজার মাদ্রাসায়, সেই সাথী আফ্রিকার গভীর এলাকায় আজও দ্বীনের খেদমত করতেছে, মাদ্রাসায় পড়া আমার সাথী। উম্মতের কাছে পৃথিবীর কোন প্রান্তে চলে গেছে, দোস্ত আমার আজ আর দেখা হয় না, শুনি এমনি সবসময়। আলহামদুলিল্লাহ, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা বলে তো অন্যদেরটা অন্য বলবো, আমি কিতাম গম, কথা বলেন না কেন? আমরা যে বলে আর কেউ কিছু করে না, আমি কি কইছি নি আর কেউ কিছু করে নাই? আমি বলছি, কথা বলেন না কেন? তা আমারটা আমি বলতে অসুবিধা আছে, তা আমনে কইবেন, অসুবিধা কি? আমরা যাদের অনুসারী, আমাদের অনুসারী, আমাদের এই বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই জমিন বারবার দেখছে আলহামদুলিল্লাহ। আজকের এই বাংলাদেশের ইতিহাস যদি গত 50 বছর, বাংলাদেশের ইতিহাস যদি গত 100 বছরের ইতিহাস যদি লেখা হয়, ইতিহাস যদি পর্যালোচনা হয়, ইনসাফের দৃষ্টিতে পক্ষপাত মুক্ত যদি ইনসাফের আলোকে এই বাংলাদেশের ইতিহাসও লেখা হয়, ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে এই বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা প্রতিষ্ঠার জন্য আল্লাহ দ্রোহী, নবী বিদ্রোহী, আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের ইজ্জত সম্মান বিরোধী যখন যারা যত বাতিল, যতবার মাথা চাড়া দিয়েছে, সবার আগে সবচেয়ে মজবুত ভাবে গর্জন করেছে যারা, কলিজার খুন দিয়েছে যারা, সাহসের নজরানা দিয়েছে যারা, তারা বাংলাদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। সবার আগে চলো পরীক্ষা হোক, চলো এই মাটি বলবে ইনশাআল্লাহ, নিরপেক্ষ প্রমাণ হোক। বিচারে হাইরা গেলে জামু গাছ ইঞ্জিত করে গাড়ি থুইয়া প্রমাণ হোক ইনশাআল্লাহ। এক আমিরে হেফাজত, এই বাংলার মুজাহিদ আজম, এই বাংলার সিংহ শার্দুল,
যেদিন বৃদ্ধের ভারে দুর্বল ছিলেন, বয়সের ভারে যিনি অসুস্থ ছিলেন, সেই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, তখন তো 2013 সালে এত ব্যাপক ফেসবুক ছিল না, এত ব্যাপক ইউটিউব ছিল না, উনি তো ব্যাপকভাবে এরকম কোনো ভাইরাল বক্তা ছিলেন না, কিন্তু এক নিভৃত কোণা থেকে হেফাজতে ইসলামের ব্যানারে আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দেশবাসীকে ডাক দিছিলেন। তো পৃথিবী আর দেখছিল 2013 সেই শাপলা চত্বরের ইমানদারের নমুনা নজরানা। এটা কি পৃথিবী দেখে নাই? কথা বলেন না কেন? তাইলে এ মাটি হেফাজতে ইসলামের অবদান কেমনে ভুলবে? এই বাংলার জমিন কেমনে ভুলবে? কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহ সেই বৃদ্ধকালের দুর্বল পা, যিনি হাঁটতেও পারতেন না, জালেমের জিন্দানখানায় যাকে এভাবে অচল করে দিছিল, হাদিসের মসনদ থেকে যিনি ময়দানে ছুটে গেছিলেন, তার অবদান ভুলে যাওয়ার মতো? কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন ভাই, শেষ কথা আমার, রাত্র গভীরে আমি সবাইকে অনুরোধ করি, তারপরেও আমি কারো যদি যে যেখানে আল্লাহর দ্বীনের জন্য অবদান রাখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য, খোদার কসম আমি কলিজা থেকে সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই কথা একতরফা দাবি করি নাই যে অন্যের কারো কিচ্ছু নাই, এটা আমরা বলছি কোনোদিন? কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কষ্ট হয় তখন ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামা তোলাবাদেরকে যখন নবীর দুশমন বলা হয়। এটা বললে বাপ কলিজাটা ছিঁড়ে যায় যে হায় মুসলমান, কি বললা এটা? আমরা আরো কতবার প্রমাণ দেখাইতাম, কওমির সন্তানরা আর কতবার দেখাইতো, আমরা আরো দেখাবো, প্রয়োজন লাগলে আবার ডাইকো। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর ইজ্জতের জন্য যতবার লাগবে অতবার আমরা ইনশাআল্লাহ কলিজার খুন দেব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন ছোট বাচ্চা বলছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আমার কথা এটাই ছিল। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ গোটা পৃথিবী বন্ধু আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার বিশ্বজয়ী এলান করার জন্য আপনার যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ঈমান, তাকওয়া আপনার ভিতরে যা দরকার, আমি বন্ধু, আমি আমার নিজ হাতে আপনি বন্ধুর কলিজার মধ্যে, সিনার মধ্যে আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার ওই পবিত্র বক্ষ মুবারক, আপনার সিনা আমি আল্লাহ খুলে দিয়েছি, খুলে দিয়েছি। যার কারণে গোটা পৃথিবী কল্পনা এখন বুঝতেন না। আপনি শুধু ওই দিন কল্পনা করেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একা দাঁড়াইছেন আল্লাহর কালেমা বলার জন্য, দ্বীনের কথা। ভাবেন তো, আটলান্টিক মহাসাগরের মাঝখানে একজন লোক দাঁড়াইছে, যেখানে চারিদিকে অথই পানি, মনে হয় যেন আর কেউ নাই, সে একা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যেদিন ইমানের দাওয়াত দিতে দাঁড়াইছেন, সেদিন চারিদিকে একজন লোকও নাই, সেদিন একা তিনি দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ঈমান, তাকওয়া, ইলম, ওয়ারা যা দরকার আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে দিয়ে দিয়েছি। এজন্য গোটা মক্কাবাসীর চোখ রাঙ্গানির মোকাবেলায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার সমস্ত হুমকি, ধমকি, প্রলোভন, যত নির্যাতনের মোকাবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। এই দুনিয়াবাসী, আমি মুহাম্মদের ডান হাতে যদি আসমানের সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া, আর আমাকে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, লান আতরুকাহা, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই দাওয়াত ছাড়বো না, হাত্তা উনাফিজাহা, জমিনে আল্লাহর কালেমা বিজয়ী হবে
আও আমুতা, অথবা আমি মুহাম্মদ জান দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের মৃত্যু নিয়ে আমার মালিকের কাছে ফিরে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করেছেন, যার কারণে কারো চক্রাঙ্গানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পিছপা হইছে। কথা বলে না? আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলছে বন্ধু আপনার সিনা আমি খুলে দিয়েছি। মানে এই বক্ষে, এই কলিজায়, এই সিনায় যে পরিমাণ হিম্মত, সাহস, তাকওয়া, আল্লাহর সাথে সম্পর্ক যা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মুবারকে সেটা শতভাগ দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। অতএব তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা, মহব্বত, সুন্নাতের অনুসরণ, এর সবকিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনার আমার কলিজার ভিতরে আল্লাহ পুরা দ্বীন ও ঈমানের নূর আল্লাহ দিয়ে দিবেন। প্রমাণ কি? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ বলেন আমি আমার কোন বান্দাকে যদি ইসলামের জন্য তার বক্ষ খুলে দেই, তা আমি ওয়াদা দিলাম আমি নিজেই আমার সেই বান্দার অন্তরে, কলিজায়, সিনায় আমি আল্লাহ নূর জ্বালিয়ে দেব, নূর জ্বালিয়ে দেব। সেই নূরের পাওয়ারে, সেই আলোর পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই শানে রিসালাত সম্মেলনে আমি আমার এই দুর্বল জবানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলা, কতক্ষণ বললে শেষ হবে? হ্যাঁ, আছে খুব আহমাদারন্ত তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি, আছে খুব আহমাদারন্ত তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম থেকে ঈসা নবী, এই ১৬ লক্ষ নবী এবং রাসূলের যত সিফাত, যত গুণ, যত মুআজিজা, যত বৈশিষ্ট্য, হায় নবী আপনার একার মাঝে যদি তালাশ করি আপনি একাই সব। তু তনহাদারি, আপনি একাই তো সব। তো কয়টা বলবেন? কতক্ষণ বলবেন? ঠেলাঠেলি করানোর দরকার কি? আপনি কইবেন না, কন্যাকন্যা করেন কীর্তেন, কার্যা করেন কীর্তেন, চ্যালেঞ্জ করেন কীর্তেন। ৫ লাখ টাকা চ্যালেঞ্জ, ৫ লাখ টাকা গরিব দুঃখীরে না দিবে। কথা বলে না কেন? ৫ লাখ টাকা বন্যার্থ মানুষের না দিবে। চ্যালেঞ্জ করেন কীর্তেন, আপনি বুঝাইয়া না কইবেন। হ্যাঁ, কন্যাকুন্নির দরকার।